টুকটুকের কিচ্ছু নাই। টুকটুকুতে আমি যেটা বুঝলাম এটা টেস্ট আটকে গেছে। আগের থেকে ফার বেটার। যা ওটা তোর লোকে আমি কিতা লেগে মারতাম। এক্সামের পেপারটা লিক হয়ে গেছে। একবার নেক্সট ইয়ার আর অসুবিধা হইতো না। আমি জানি যে এটা ইললিগেল, এগ্রি করা যাইতো না। ওইটার লিগে আমার কনফিডেন্স আছে। এখানে মেয়ের সেফটি লেগে কে কিতা কাজ করে? একটা ছেলে তোমার সইব তার হাত খাটিয়ে ফেলানো হইব। ঘরে যেতে আসলাম, লেট হয়েছিল আমার ব্রিজের মধ্যে। আমি বরাকের ইউথ। আমি বরাকের ইউথ। আমি বরাকের ইউথ। আমি বরাকের ইউথ। এটা আমরা কলেজ ক্যাম্পাসে স্টুডেন্টসের আড্ডা আর প্রত্যেক স্টুডেন্টের নিজের আলাদা আলাদা মন্তব্য। এই স্টুডেন্টসরাই হলো আমরা দেশের আর বরাকের ভবিষ্যৎ। আজকে জানতে চাইবো আমরা এটাই যে তারার বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক্সের উপরে কী ধরনের মন্তব্য আছে। দ্য ফর্ম্যাট অফ টুডেজ ভিডিও ইজ সিম্পল। আমরা একটা স্টেটমেন্ট দিব স্টুডেন্টসরা, তারা যদি অ্যাগ্রি করে তো তারা নিজের রাইট সাইডে যাইব, আর তারা যদি ডিসএগ্রি করে তারা নিজের লেফট সাইডে যাইব। অ্যান্ড তারপরে তারা নিজের অ্যাগ্রি বা ডিসএগ্রি করার পিছনে রিজনটা হইব। ইস্যুস থাকবো বিভিন্ন রকমের, ইনফ্রাস্ট্রাকচার থেকে লইয়া, এডুকেশন থেকে লইয়া, পলিটিক্স থেকে লইয়া, বিভিন্ন ডিফারেন্ট ইস্যুস। তো আজকের এটাই দিয়া দেখবো আমরা স্টুডেন্টসরা মন্তব্য কত ডাইভার্স, তারা কি সব একরকমই ভাবে, তারা কি ইস্যুস ফেস করে, অ্যান্ড তারা পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটাই থাকবো আজকের মেইন টপিক। ফার্স্ট স্টেটমেন্ট, আমি কনফিডেন্ট যে আমি ফিউচারে জব পাইমো। সো ওয়াই ডু ইউ, তুমি কনফিডেন্ট কেনে যে তুমি জব পাইবা ফিউচারে? আমরা আজকের দিনে দেখছি যে এখনের যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টে ব্রাইব সিস্টেম যেটা আছে, ঘুষ নিয়ে চাকরি দেওয়া, ওই সিস্টেমটা আমরা আস্তে আস্তে গভর্নমেন্টে পুরো সরাই দিছে। মানে যার এক্সামসে যদি আমরা ভালো মতো আমরা বেস্ট দিয়ে এক্সামস দিই, ওই এক্সামের বেসিসে আমরা জব আজকের দিনে পাই। তো ওইটার লিগে আমার কনফিডেন্স আছে যদি আমি আমার বেস্ট দিই এক্সামসগুলোতে, গভর্নমেন্ট এক্সামসগুলোতে, তো আমি জব পাইমো। বাই দ্য ওয়ে, কুইকলি আমি একটা জিনিস কইতেছিলাম, যদি আপনারা কম্পিটিটিভ এক্সামের লাগি প্রিপেয়ার করা, আপনার লাগি আছে একটা সুখবর। যদি আপকামিং ফরেস্ট ডিপার্টমেন্ট আর পুলিশ রিক্রুটমেন্টের এক্সামের মধ্যে নিজের বেস্ট দিতে চান, তাহলে আজকেই কন্ট্যাক্ট করুন ইয়াং বার্ডস একাডেমিতে, যেখানে আপনারা পাইবা ফুল ব্লোন সাপোর্ট। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করুন আর হোয়াটসঅ্যাপ করুন বারাক বুলেটিন, আর আপনারা পাইবা 15% অফ। তার সঙ্গে সঙ্গে আপনারা পাইবা 3 ডেমো ক্লাসেস ফর অ্যাবসলিউটলি ফ্রি। রিটেন এক্সামসের প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা ওয়েট কিটা করে এখনই যান, টেক্সট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে বারাক বুলেটিন অ্যান্ড গেট ইউর 15% অফ নাও। অ্যান্ড নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো আমি ডিসএগ্রি করি কেন কি আমি যেটা পার্সেন্টেজ যেটা দেখছি আনএমপ্লয়মেন্টের, বাট অলদো আমি অলসো এগ্রিও করি কেন কি আমি যেটা ভাবি যে এনইপি যেটা নতুন এডুকেশন পলিসি, ওইটার যতটুকু মানে যে আইডিয়া নিয়ে আইছে ওইটা যদি ইমপ্লিমেন্টেশনটা ফুলফিল করতে পারে তো এটা কমবো আর জব পাওয়ার চান্সেসটা বাড়বো। এটা অলসো আই এগ্রি। আমি মানে কেন কি দেখো, যতই যেরকম হয়েছে যে আমরা যদি নিজের বেস্ট দিই, তো বেস্ট দিয়ে এখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা যত টাকা ইনভেস্ট করলাম, এখন ওই অনুযায়ী তো জব সেক্টর আমরা শিলচরে নাই। কেন কি এখন আমি ওই গেলাম 100% স্কিল ডেভেলপমেন্ট একটা পার্সন, আর এখন জব সেক্টর যেটাতে আমি গেছি এটাতে 30% আমার ডিজার্ভ করে। তো এটা কেমন হইলো? তো এখানে আমাদের প্রয়োজন কিতা যে আমরা জব সেক্টরটা আগে ডেভেলপড হোক, দেন গিয়ে আমরা ওয়ার্কশপ করা হোক, যেটাই করা হোক, তাই কি আমাদের স্কিল ডেভেলপমেন্টের কথা আগে জব সেক্টর করুক, ওইটা বুঝিয়ে গিয়ে আমরা আশা রাখতে পারি যে আমরা শিলচরে জব পাই। এখানে কি আমি এখানে স্কিল হাই করে বলিলাম, এখানে আমার মা বাবা এত টাকা আমার নিচে ইনভেস্ট করলো, আর আমি এখানে কি করলাম যে আমি এতটা পড়াশোনা করলাম আর শেষ পর্যন্ত একটা পোস্ট অফিসে চাকরি করি, কিন্তু এখানে আমি এত বড় কর্পোরেট লাইনে পড়লাম। সো এটা হইলো মেন। তো মনে হয় যে এখানে তারা করতো, বাট আমি এখানে স্ট্রংলি ডিসএগ্রি করলাম না যে না পাইতামই না, বাট এগ্রি করা যাইতো না। আই অলসো এগ্রি উইথ হার। কিন্তু ওইটা নিজের উপরে যে একটা কনফিডেন্ট থাকে না, আমি পাইমই, আমার এতটুকু স্কিল আছে, এতটুকু তো নাই আমার কাছে, বা আমার এতটুকু কনফিডেন্টও নাই যে আমি যতটুকু আমার স্কিল আছে ওই অনুযায়ী আমি চাকরি পাই যাবো। অফকোর্স আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট দরকার, অ্যান্ড আই অলসো এগ্রি উইথ হার। আমি এটার লেগে ডিসএগ্রি করি যে আমরা যেটার লেগে মানে আর কি এক্সামের প্রিপারেশন করি ইন ফিউচারের জন্য, বা ধরি লও আমি পড়াশোনা করিয়া বা করার তাকিয়া আমি একটা এক্সামে প্রিপেয়ার করলাম, করার পরে দেখা যায় গিয়ে যে আমরা গেলাম, এক্সাম সেন্টারও গেলাম, যাওয়ার পরে শোনা যায় যে এক্সামের পেপারটা লিক হয়ে গেছে। তো আমরা অত বছরের মেহনতটাই এটা তো বেকার গেল গিয়া। আর দেখা যায় যে ওবিসি বা এসটির লেগিয়া ম্যাক্সিমাম সিট বুকই থাকে, জেনারেল লেগিয়া অত কম যে জেনারেলে পড়ে দিয়া তারাও তো মেহনত করে, তারা তো অ্যাটলিস্ট একটু তো পাইতো। স্টেটমেন্ট 2, আমি ভাবি ওমেনরা শিলচরে এত ডেঞ্জারে না। আমি
ডিসএগ্রি করি কেন কি আমি জাস্ট রিসেন্টলি কয়েকটা অ্যাক্টিভিটিস এরকম শুনছি যেটা কিনা টুকটুকের মধ্যে হয়েছে একটা জাস্ট আমি ওই গতকালকে না গত পরশুই বোধহয় একটা রিল দেখছি একটা মেয়ে এরকম শেয়ার করে যে টুকটুকের মধ্যে ভুইয়া একটা ওল্ড একটা আঙ্কেলে ইয়া এরকম বোয়াতা ছিল আর তাইরে মানে আনকমফোর্টেবলি টা চুজ করছে। তো আই থিঙ্ক এই জিনিসটার মধ্যে গভর্নমেন্টের ফোকাস করা খুবই প্রয়োজন আর এটা আমরা খুব একটা মেজর ইস্যু। তো আমি এটা লোকে ডিসএগ্রি এটা লেগে হয়েছে কেন কি অ্যাজ পার আদার সিটিজেন ডিস্ট্রিক্ট আমরা শিলচরে এই ঘটনাটা এত বেশি একটা না। হ্যাঁ, তো আমরা খুবই কম শুনি অ্যাজ পার অন্য যেরকম ডিস্ট্রিক্ট আছে। বাট এখন যদি আমরা চাই যেটা পুরাপুরি বন্ধ হইতো তো আমরা গভর্নমেন্টের যে রুলস রেগুলেশনস আছে তো ওইগুলো যাতে হ্যাঁ চেঞ্জ করে দেন গিয়ে এগুলো ফুললি স্টপ হইব যদি হ্যাঁ স্ট্রংলি এটার উপরে একটা অ্যাকশন নেয়। কোনো নাই এখানে মেয়েরার সেফটি লেগে কে কিতা কাজ করে, খালি পুলিশ বইলে হইতো না, আমরা রুলস চেঞ্জ করতে লাগবো এখানে। তারা কিতা করে আমরা লেগে কীরকম কোনো কিছু স্টেপ নাই যে হ্যাঁ একটা ছেলে তোমার সইব তার হাত খাটিয়ে ফেলানো হইব, এরকম কোনোই নাই। গুড টাচ ব্যাড টাচ আমরা বুঝানি ওর, বাট এই যে গুড টাচ ব্যাড টাচ একজনে করে মেয়েরারে বুঝানি ওর যে হ্যাঁ তোমরা গুড টাচ করো এটা ব্যাড টাচ এটা তোমরা বুঝানি ওর। মেয়েরারে না বুঝাই ছেলেরারে বুঝাও যে তোমরা যেটা গুড টাচ ব্যাড টাচের ইয়েটা আছে তুমি যদি কোনো মেয়েরে ব্যাড টাচ করো তোমার প্রতি এরকম অ্যাকশনস নেওয়া হইব দেন গিয়ে এটা স্টপ হইব। তো গভর্নমেন্টে আইলা মেয়েরার লেগে ভালো ভালো ভাষণ দিলা এরকম হইতো না। তো তারা যদি আমরা লেগে এরকম একটা অ্যাকশন নেয় দেন গিয়ে আমরা কইতে পারবো যে হ্যাঁ আমরা সেফ আছি। আর নাইলে হাজার পুলিশ একবারে আমরা লগে পুলিশ দিলাম না এখানে ওই পুলিশও আমার লেগে সেফ না। রিসেন্টলি আমি যখন টিউশন শেষ করে রাত্রে ঘরে যেতে আসলাম লেট হয়েছিল আমার ব্রিজের মধ্যে, তো ওইখানে লাইটসের কমে আছে কারণ রাত্র হলে লাইটস থাকে না। তো ওইখানে আমি যখন যাই যখন অন্ধকার জায়গা থেকে ছেলেগুলো বেশি যন্ত্রণা করে এগুলো আমি ফিল করছি। তো যখন যদি লাইট থাকতো আজকে হয়তো কম বা আমি নিজে সেফ ফিল করলাম না। তো হ্যাঁ অফকোর্স এখানে আমরা সেফ না, এখানে আরও অনেক চেঞ্জেস আনা দরকার। আমি ভাবি আমরা পলিটিক্যাল লিডার্সরার কারেন্ট এডুকেশন ডিক্লারেশন প্রসেসটা এনাফ। হ্যাঁ আমি এগ্রি করি এই জিনিসে। যেহেতু যে সময় একটা লিডারে নমিনেশন দেয় ঠিক আছে তখন তার পুরাই বায়োডাটা দেয়। এর আগেও যে সংগঠনেই তার টিকিট দেয় ওই সংগঠনের কাছে তার ফুল ডিটেলস সাবমিট করে। আমার একটা পয়েন্ট আছে যে পাবলিকলিও যদি পসিবল হয় এটা দিতে লাগে। আর একটা আমার পয়েন্ট যেটা এড করতে চাই যে কোনো সংগঠন হোক যে সময় তারে যে কোনো একজন লিডারে টিকিট দিব যে কোনো একটা ইলেকশনের লিগা একটা মিনিমাম এডুকেশন নির্ধারিত করতে লাগে। আমি ডিসএগ্রি করি কেন কি আই পার্সোনালি বিলিভ দ্যাট মানে ধর এটা যেটা পুঁথিগত বিদ্যাটা নট এট অল এনাফ। কেন কি আমরা তো গ্রাউন্ড ফিল্ডে অনেক মানুষের লোক ইন্টারাকশন করি, অনেকে অনেক ইনসিডেন্ট ইয়া কয় যে এরকম একজন নেতার কাছে গেলো একটা কাজের লেগা যেমন সিম্পলি একটা এভিটিভিট বা এরকম কিছু একটা ইয়ের লেগা কমিশনারের সাইন লেগা তারা গেলো যাওয়ার পরে একদম মানে বিহেভিয়ার যেটা এটা খুবই বাজে থাকে, যেটা তার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা খুবই বাজে থাকে তার লোকে। আমি এটার সঙ্গে ডিসএগ্রিতে আছি। হ্যাঁ, তো কেন কি দেখো এখন একটা মানুষরে আমরা হায়ার এডুকেটেড দেখিয়া তারে আমরা চুজ করে নিলাম অ্যাজ আওয়ার রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমরা তার পাস্ট হিস্ট্রি বা লাস্ট কোন প্ল্যাটফর্ম থেকে বিলং করছে এটাই আমরা চেক করলাম না। তার আর্ট অফ কমিউনিকেশন কীরকম এটাও আমরা দেখলাম না। এখন তারে আমরা নেতা বানাই নিলাম, এখন গেলাম একটা কথা হলো কইলো যা ওটা তোর লগে আমি কিতা লেগে মারতাম। হ্যাঁ হয় কেন কি ভোট নেওয়ার সময় হাত জুড়ে দাদা দিদি আমার ভোট দিবা লাস্টে আপনার এলাকাতে ফাড়া মারে না। অনেস্ট হওয়া দরকার, প্লাস তার যে পার্সোনালিটিটা আছে আমরা রিপ্রেজেন্ট করে আমরা তারে চুজ করছি, আমরা না থাকলে আইতো না। তো তার টাকা পয়সা এডুকেশন এটা পরে আইব, আমরা তারে চুজ করছি আমরা লেগে কাজ করবো। আমি এটা লিয়ে করি যে নেতা এরকম হইতে লাগে যে সব দিকে ঠিক হইতো, খালি এডুকেটেড হইলেই হইতো না। আমি এটা লেগে ডিসএগ্রি করি যে আমরা কয়েক মাস আগেই দেখছি যে অনেক পলিটিশিয়ানসরা আছে, আমি নামও লইতে চাই না বা কোন তারা ইয়ের থেকে বিলং করে এটাও আমরা কইতে চাই না। আমরা দেখছি যে তারা লেজিসলেচার অ্যাসেম্বলি বইয়া গিয়া যে কোনো যেতা মুখে দিয়ে ওটা মাতি দিয়ে হিস্ট্রি ভুল করি দিয়ে
তো এটা তো হইতো না, যদি তারা এখন গিয়ে এখানে গিয়ে ইন্ডিয়ান হিস্ট্রি বদলাই দেয়। আমি ডিসএগ্রি করি, কারণ হ্যাঁ সবগুলো পয়েন্ট যারা তারা কইছে একদম ঠিক। আজকাল সব জায়গার মধ্যে আমরা দেখছি যে হয়েছে যেটা হওয়ার যে যেটা কমিউনিটি নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড যেটা হওয়ার, যেখানের মধ্যে সব কিছু হয়েছে, বাট ধামাইলটা জেগে এখানে কালচারাল, কিন্তু এটা হয়েছে না। বা এখানে এতটুকু নলেজও নাই অনেকজন, আমি দেখছি পলিটিশিয়ানরা যে ধামাইলের বিষয়ে জানিও করিয়া, কিন্তু এইখানের প্রসিদ্ধ যেটা নাচ হলো, যেটা মেইন ডান্স করতে পারি আমরা ধামাইল, কিন্তু এটা নিয়ে কারোর কোনো পলিটিশিয়ান, আমি একটা সিঙ্গেল পার্সন পলিটিশিয়ান দেখছি না যার এই ফিল্ডে একটুকু নলেজ আছে। তো তারার যদি নলেজ না থাকে তো এই জায়গাটা উঠাইবো কেমনে তারা? অ্যাসামিস হয়েছে আমরা দেখছি অনেক ভালো হয়েছে, কারণ সবার নলেজ আছে, অ্যাসামিস যারা পলিটিশিয়ান আছে অ্যাসামিস ডান্স নিয়ে পুরো নলেজ আছে। কিন্তু আমরা এখানের যারা পলিটিশিয়ানসরা আছে তারা এখানের কালচার নিয়ে কোনো নলেজ নেই, ইন্টারেস্টেডও না। তো এই সাইডটাও আমি চাই যেন কালচারাল নলেজটাও থাকে সব পলিটিশিয়ানসরা, আর ওইটা নিয়ে ডেভেলপমেন্টও যাতে হয়। আজকের ভিডিওটা স্পন্সর করছে ইয়াং বার্ডস একাডেমি। ইয়াং বার্ডস একাডেমি যদি আপনারা আপাতত আসাম ফরেস্ট রিক্রুটমেন্ট বা আসাম পুলিশ রিক্রুটমেন্টের অ্যাপ্লাই করা, দেন ইট ইজ দ্য গুড নিউজ ফর ইউ গাইজ। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা টেক্সট করতে লাগবো বারাক বুলেটিন, আর আপনারা পাইবে 15% অফ। ইয়াং বার্ডস একাডেমি থেকে রিসেন্টলি 40 স্টুডেন্টসের মতো অ্যাসপারেন্টসরা পাইছে জব বিভিন্ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্টের মধ্যে। এই নাম্বারে টেক্সট করবা বারাক বুলেটিন, আপনারা পাইবা 15% অফ, আর তার সঙ্গে সঙ্গে আপনারা পাইবা প্রথম 3 ক্লাসেস একদম ফ্রি। বৃষ্টি হইলেই আমার গল্লির জল ভরে যায়। এই স্টেটমেন্টে এগ্রি করছে কেন কি আমরা এদিকে একটু বৃষ্টি হলে জ্বলে যায়, কেন কি আমরা এদিকে যে সময় ইলেকশন স্টার্ট হয়, টু বি ভেরি হনেস্ট, যে সময় ইলেকশন স্টার্ট হয় তো সব আইলা যারা যারা আসেন মেইন আন্ডারে যারা তারা, তো তারা আইয়া শুনলা তোমার কিতা অসুবিধা হয় দেখবার, নেক্সট ইয়ার আর অসুবিধা হইতো না। এটা করতে করতে আমরা ছোটোর থেকে বড়ো হয়ে গেছি, স্টিল আমরা এটা ফেস করলাম। কেন কি তারা কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা ডেভেলপ করেই না, আইয়া পাড়াই দেয়। তো আমি অ্যাকচুয়ালি আসামিস বসে থেকে বিলং করি, শিববাড়ি সাইড। তো ওইগুলো নদীর জল আয় না আমরা, তো আমরা জায়গাটা কি খুবই নিসা না মাটি ফেলাইয়া ঠিক হয়, আর না এখানে মানে কোনো ধরনের স্টেপ নেওয়া হয় না। তো এখানে তো আমরা এজ আ ইলেক্ট করি যারি, তো তার কাছে খুবই বিনতি করি, আমি যে অনুরোধ করি যে আমরার এলাকায় ইয়া ভোটের পরে আমরা এখানে একটু ফাড়া দিবা, আইয়া একটু দেখবা আমরা রাস্তাটা যদি একটু সুন্দর করিয়া হয়, আর যাতে আমরা জলে ফাড়া না দিতে হয়। আমি এগ্রি করি, এজ আই বিলংস টু দ্যাট এরিয়া অফ রিভার সাইড অ্যাকচুয়ালি, ওই আমার তারাপুর নিউ কলোনি, ঠিক আছে। তো ওই জায়গায় বেসিক্যালি নদীর জল যেমন একটু বৃষ্টি দিলেই ফট করে জল উঠে যায়। এখানে ওই জন্য আমরা এক তো জায়গাটা মাটি ধসিয়া পড়তে পড়তে ল্যান্ডস্লাইড হইতে হইতে জায়গাটা আরও বহুত বড় হয়, ঠিক আছে। তারপর আরেকটা সাইড যে আমরা নদীর হুই সাইডে বালু যে জায়গা, ওই জায়গায় কুয়ারির মানুষরা বালুটা দাঁড়িয়ে তারা নিয়ে যায়, যেটা কিনা আমি জানি যে এটা ইললিগেল, ঠিক আছে। তো এটার লেগে কী হয়, আমরা যে যতটা ঘর আসলো এই এরিয়াটা, আমরা নদীর পাড়ের এরিয়াটা আগে বহুত বড় আসলো, বহুত ব্রাস্ট আসলো, ওই পিছন দিকে এটা মানে আমরা নদীর পাড়ের সাইডের দিকে রাস্তা আসলো, মানুষ ওই দিক দিয়ে যাইতো, কিন্তু এখন নাই, কিছু নাই। আমরা কমতে 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 পুরো রেল লাইনের কাছে আই যায় এখন আস্তে আস্তে রাস্তাটা, এটা বহুত ছোট হয়েছে। আর তারপরে ওই বৃষ্টির দিনে একটু বৃষ্টি দিলেই জল শেষ, মানে প্রত্যেক বছর এই ফ্লাড তো একটু মানে কমন এই এরিয়াটার মধ্যে, স্পেসিফিক্যালি আমরা এরিয়াটার মধ্যে মানে সববার এটা হইব। তো আমি যেটা আমরা আপকামিং লিডারের কাছে ওইটাই রিকোয়েস্ট থাকবো যে না এটা নিয়ে একটু দেখা, কিন্তু হ্যাঁ অলসো তারা একটু প্রোটেকশন দিছে এখন দেখছি, তো ওইটার লেগে একটু চেঞ্জেস আইছে, মানে এখন একটু বন্ধ আছে। আমি আমার এরিয়াতে ডিসএগ্রি করি, কারণ একটা সময় ওই রকম আসলো, আমি ইটখোলা থেকে বিলং করি, গত 3-4 বছর আগে যেরকম আসলো যে জল পুরা একটু মানে নদীর জল একটু বাড়লেই জল উঠে যেত, পুরা মোটামুটি হাঁটু জল কোমর জল হয়ে যেত। কিন্তু আজকের দিনে আমরা মানে এখন যে মানে অবস্থা আছে যে আগের থেকে ফার বেটার, মানে ড্রেনেজ সিস্টেম বহুত ভালো হয়ে গেছে, রাস্তা প্রায় 6-7 ফুট উঁচা হয়েছে আমার ঘরে, ওই রকম না যে ওরকম আগের মতো আসলো, মানে অত বড় ফ্লাড হওয়ার পরেও প্রায় বেশিতে বেশি হাঁটু জল হয়। আমি বিলিভ করি যে চেঞ্জেস হওয়ার, কারণ আমি আমার এরিয়াতে দেখলাম, আর আমি চাই যে আমার এরিয়াতে যেরকম হওয়ার সেম বাকি এরিয়াসগুলো যেখানে মানুষে এইগুলা প্রবলেম ফেস করে ওইগুলা এরিয়াতেও যাতে সেম সলিউশনসগুলা গভর্নমেন্টে বার করে আর কি। আমি এগ্রি করি যে আমার গলিতে জল ভরে না, এখানে কি আগে পড়তো, আগে যে সময় আমি ছোটো আসলাম এই সময় একটু জল হইতো, কিন্তু এখন হয় না। আমি বিলং করি উদারবন্দের জেসি গার্লস স্কুল রোডের থেকে। সো এখানে আগের থেকে বহুত হয়েছে, কিন্তু আমার লাগে যেমন ইন ফিউচার
এটা একটু প্রবলেম করতে পারে, আবার জলটা আইতে পারে। আমি দুধপাতিল যেটা পার্ট 5 অন্নপূর্ণা ব্রিজের সাইড ওইখানে থাকি। তো আমার এখানে যে গলিতে একটা সিঙ্গেল ড্রেন নাই, একটাও ড্রেন নাই যে যেখান দিয়ে জল মানে যাওয়ার রাস্তা এরকম আছে করিয়া। নদীর জল তো উঠেই স্বাভাবিক, কিন্তু নদীর জলের আগে কি হয়, যেটা ড্রেনের মানে এমনি জল জমা জল যেগুলো আছে বৃষ্টির জল, ওইগুলো ভরিয়া ফ্লাড হয়ে যায়। একটু বৃষ্টি হইলেই, বেশি লাগে না, একটু বৃষ্টি হইলেই গলিতে জল থাকেই থাকে। আর আমি এটা এখন মানে যে আগে যেরকম সিচুয়েশন আসলে এখন তো আরও খারাপ হইতে দেখলাম, ভালো হইতে তো আমি দেখলামই না। আমি ইটকলা রামকৃষ্ণপল্লী থেকে বিলং করি। আর আমরা গলিটা অবস্থাই খারাপ। আমরা তো ড্রেনেজ সিস্টেমের কমপ্লেন করতে করতে ড্রেন সিস্টেম ঠিকই হয় না। আমি গত 10 বছর আমি যে স্কুল আর আমি একটা গলির নাম কইলাম ভৈরব সরণি, মালগ্রাম ভৈরব সরণি। এটার রাস্তা তো আমি 10 বছর থেকে স্কুলে যাই এদিক দিয়ে দেখিয়েই যাইলাম যে একটু বৃষ্টি হইলো শেষ, আর গলির মধ্যে আঁটুর উপরে জল থাকে। এটা তারাও তো লিভিং পারসন না, তারাও তো বাসার আছে। আমি কয়েকটা গড় দেখছি যেটার গড়ের মধ্যেও জল ঢুকে গেছে। আমি শিলচরে রোড অ্যাক্সিডেন্ট ফেস করছি। তো ইয়াস আই এগ্রি, মানে কি আমি একটা এরকম অ্যাক্সিডেন্ট ফেস করছি, মানে কি যেটা আমরা শিলচরের গাতার উপরে যে শিলচারটা। তো রিসেন্টলি একটা অ্যাক্টিভিটি যেটা আমরা ইন্ডিয়া ক্লাব পয়েন্ট গতকালকে না গত পরশুই হতো রাত্রেবেলা যাওয়া যাচ্ছিলাম টুকটুক দিয়া। তখন কী হয়েছে, আমরা যে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট যে রবীন্দ্রনাথের স্ট্যাচু, ওইটার সাইডে যে বড় বড় যে একটা আছে যে আর্টিস্টিক ক্রিয়েশন, হ্যাঁ, তো ওইটার মধ্যে কী দিয়েছি টুকটুকুতে আমি যেটা বসলাম, এটা ঠপ শেষ পড়ি আটকে গেছে। এটা অ্যাক্সিডেন্ট না, কিন্তু হইতে অ্যাক্সিডেন্টই, ঠিক আছে। তো কিন্তু হইলো, তো আটকে গেলো, তারপরে তো পিছন দিকে জাম। আমি গত 1 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্ট ফেস করছি। আমি টুকটুকি দিয়ে যাওয়াত আসলাম রংপুর সাইড দিয়া। তো টুকটুকি বাদ আসলাম, আর একটা আর কি ফিসে দিয়া মানে আর কি বাইক ওভারটেক করাতে আসলো, যে জায়গায় এটা ছোটো জায়গা আসতো, তবুও হে কিতা করে ট্রাফিক রুলস ফলো না করি আর ওভারটেক করাতে লাগছে, আর টুকটুকি নিয়ে ডুবাই দিছে। আর তো এখন কিতা হইতো, সামনে পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসলো, তবুও তারা কোনো কিছু করেন না। বাইকরা আছে, বহুত বাইক আছে যারা 18 বছর হয়েছে না, তারা বাইক চালার, তো ট্রাফিক রুল জানে না। আই এম শিওর যে হে ট্রাফিক রুল জানে না। তো আমি এটার সঙ্গে ডিসএগ্রি করছি, কেন কি আমি এটা পার্সোনালি ফেস করছি না। আমরা শিলচরে এরকম অনেক ছোটো ছোটো পুকুর আছে, হ্যাঁ, কেন কি যে জানি না এটা এখন আমরা বরাকবেলিতে বিলং করি লেগে এটার কানেকশানে আমরা এই পুকুরগুলো আমরা দান করা হয়েছে ঠিক জানি না, বাট এই পুকুরগুলো আছে। এই পুকুরগুলো ঠিক আছে, শীতের দিনে তো আমরা এগুলো দেখিলাই, কিন্তু যেদিন বৃষ্টির দিন আইলো তারা তো ফুল থাকবা। এখন আমরা আবার শিলচরে ফুল রাস্তাতে জল থাকে, তো রাস্তা ফুলই জল থাকে। এখন এই যে পুকুরগুলো আছে তারা কোনখানে আছে এটা তো আমরা জানলাম না। আমার শিলচরে যে এই বড় বড় পলিটিশিয়ান হোক, যত ভালো মানুষই হোক, এখন তারা তো আইয়া এখন তারা হ্যাঁ খড়ের তারা আমরা লেগে কাজ করের, বাট যারা থ্রোতে কাজগুলো আয়, তো টাকাটা এখানে কমিয়ে মেবি আয়। তারপরেই আমরা রাস্তার মধ্যে মানে হয়তো সিমেন্ট আইলো 2 কেজি, আইতে কেন 50 গ্রাম সিমেন্ট। আর টুকটুক, ই-রিক্সা এগুলা তারা ওভারলোড, তারা কোনো লিমিটেশনস নাই, কিচ্ছু নাই। ট্রাফিকে তারা কোনো লিমিটেশনস দিছে না, সবসময় ওভারলোডেড থাকে, দেখে না সাইডে কিছু আর নাকি ইন্ডিকেটার দেওয়া, কিচ্ছু নাই। কিরার বাইকের যেমন কি বাইক গাড়ি সব কিছু লিমিটেশনস আছে, ওভারলোডেড হইলে ফাইন লাগবো, বা তুমি ইন্ডিকেটার না দিলে সব কিছু ধ্যানে পড়ে, বাইকে হেলমেট লাগানি সব কিছু ধ্যানে পড়ে, বাট টুকটুকের কিচ্ছু নাই। আপনারা দেখরা ক্যাম্পাস আড্ডা এপিসোড 2, আর এটা আসলো আমরা টেক এরকম আরও ভিডিওস আর ক্যাম্পাস আড্ডার নেক্সট এপিসোডের লিগা ফলো বারাক বুলেটিন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম And subscribe to our YouTube channel.